গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। চলুন আজকে এই দিয়ে ব্লগটাকে শুরু করলাম। বন্ধুরা, ছেলে তো সকালে মুসলি খেয়ে আর রুটি তরকারি ডিম সেদ্ধ নিয়ে চলে গেছে। কলেজ খুলে গেছে আজকে থেকে। ওর বাবার জন্য অল্প করে নিলাম, যে ভাত করে দিয়েছি, ডাল করেছি, এখানে কাঁকরোল ভাজা আর আলু ভাজা, একটা মাছ ঝাল করে দিয়েছি, পরে আমি করব, আর তরকারি করে দিয়েছি। এই দিয়ে ওর বাবা লাঞ্চটা সেরে নেবে, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। এই যে মন্দিরটা আপনারা দেখছেন, এটা হচ্ছে রাম মন্দির। আস্তে আস্তে এটা ঢোকার মুখের মানে ঢোকার এন্ট্রেন্সটাই হচ্ছে এইটা। ভেতরে আছে আরও অনেক কিছু দেশের দেখতেই পারবেন। তবে এটা হচ্ছে গন্ধেশ্বরী মন্দিরের আগে এবং বাঁশবেড়িয়াতে। কিন্তু আমার দেখা প্রথম এত সুন্দর একটা রাম মন্দির, যেটা অযোধ্যায় না গিয়েও আমরা এখানে আসতে পারি। অযোধ্যার আদলে পুরোটাই রাম মন্দিরটার ঠাকুরটা দেখে তো আমার মন ভরে গেল, তাই আপনাদের একটু দেখালাম। চলুন সামনে থেকে আগে দেখিয়ে নিই। এটা ঢোকার এন্ট্রেন্সটা কিন্তু বারবার বলছি দারুণ সুন্দর। হ্যাঁ, যাই। আচ্ছা, এইখানে যিনি প্রভুজি, তিনি সমস্ত কিছু এখানকার সম্বন্ধে বলছি, একটু শুনুন। আচ্ছা আচ্ছা। সীতারাম মহারাজ, এনারও তপভূমি এইখানে। উনি 214 বছর তারপরে উনি সমাধি নিয়ে নিয়েছেন। এই ইতিহাস মোটামুটি ওই 2000 থেকে বেশি হয়, কেন কি এই যে শিব মন্দিরটা আছে আপনি ওইটা থেকে বুঝতে পারবেন, ঠিক আছে। রাধাকৃষ্ণ মন্দিরটাও পুরনো। আর ইনি হলেন লাবদাস মহারাজ, ওনার শিষ্য। আচ্ছা আচ্ছা। এনার শিষ্য ইনি, ঠিক আছে। ইনি যখন ইনাকে দায়িত্ব দিয়ে গেছে তখন মানে কিছুটা ছিল, আচ্ছা, মানে খুব ভালো ছিল না, এটাকে বিস্তারিত মানে খুব ভালোভাবে দিলেন, ঠিক আছে। এনার ছেলে আছে প্রমোদ দাস মহারাজ। তাহলে মোটামুটি অনেক দিনের পুরনো এটা। হ্যাঁ, ও উনারও গুরুদেব আছে, ওইখানে সমাধি আছে, ওইখানে অনেক কিছু আছে, ওইখানে গেলেই বুঝতে অনেকগুলো সমাধি আছে। সবটাই আমি দেখবো। আমি প্রথম এলাম, আমার এত সুন্দর একটা জায়গা। এর আগে দুদিন এসে এত কুকুর, আমি ভয়ে ঢুকতে পারিনি। হ্যাঁ, ও সামনে থাকে, এমনি কিছু করে না। না, এতগুলো 10-12টা ছিল তো, আমি ভয় আর ঢুকতে পারিনি আমি। হ্যাঁ, হয়তো ওই দিকটা না, ওই একদম মূল গেটটার সামনে ছিল, আমি ভয় আর ঢুকি না, থাক অন্য দিন আসবো। তো আজকে আরেকবার যখন এলাম, না আজকে একবার ট্রাই নি, দুজন ভদ্রমহিলা ঢুকলেন, দেখলে ভয় একটু কমলো। আমাদের যে শিবিকা আর এই যে রাধাকৃষ্ণ বহুত পুরনো। আচ্ছা আচ্ছা। 1000 সাল পুরনো। এনাদের ইতিহাস আপনি যদি জানতে পারবেন তাহলে 1000 হয়ে গেল। হ্যাঁ, নিশ্চয়ই। তাদের আবার ওনারও গুরুদেবরা আছেন, ওনার এখানে মানে বর্তমানে আপনি দেখাশোনা করছেন এটা? না না না, তাহলে আমি বললাম না। না না, এখন আমি ওটা বলছি না, আমি বলছি এখন আমি এমনি রোজকার রোজ দেখাশোনা আপনারাই আছেন। হ্যাঁ, উনি আমাকে, ওনার যে ছেলে আছেন হ্যাঁ, আচ্ছা। উনি আমাকে মানে দায়িত্ব দিয়ে, হ্যাঁ, সেটাই বলছি আমি এখন। আমি মানে এখানকার পুজো কেউ আসলে পুজো দিতে পারবো বা পুজো করাতে পারবো। আচ্ছা 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 কারো দরকার লাগে প্রসাদ দিতে পারবো, আচ্ছা বা একটু টিপ দিলাম মাথায়, এটাই। যিনি আপনি যাবেন এখন, আমি কিছুটা প্রসাদ দেবো, আচ্ছা আচ্ছা এইটাই। আবার যা কেউ আসে বাইরে থেকে, কেউ মানে মন্দির তো পুজো করানোর ইচ্ছা হ্যাঁ থাকে, হ্যাঁ হ্যাঁ পুজো দিতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুন্দর ভেতরটা, এতটা ভালো, আমি ভাবি দূর থেকে দেখছিলাম, মন্দিরটা দেখলাম। এই বালাজি আছেন এখানে। আচ্ছা। মনে হয়, মনে করি এদিকে আশেপাশে কেউ নেই বালাজি মানে ছবি মানে মূর্তিগুলো নেই। আচ্ছা আচ্ছা। এখানে ওই জায়গাটা যে আপনি দেখতে পারবেন, ওনার কিছুটা এই যে মুখটা মানে ভগবান বিষ্ণু শ্যামের মতন, যে অযোধ্যা যেটা রাম হয়েছে হ্যাঁ হ্যাঁ। ওনার মতনই আছে। আশেপাশে যে স্ট্রাকচারটা একটু আলাদা, মুখটাই সেরকম। আচ্ছা পুরোটাই দেখলে ভালো লাগে। মানে সবচেয়ে বড় কথা, আমার এনাকে দেখে এত সুন্দর লাইটিংটা হয়েছে, যে প্রথমে দেখেই মনটা ভরে যায়। সবার আগে প্রথমে দর্শনদার এই যে এই লাইটিংটা হচ্ছে না, তাতেই মনটা যেন কেমন একটা। আশেপাশে লোক মানে এনাকে খুব শ্রদ্ধা করে। আচ্ছা আচ্ছা। এনাকে ভাবেন কি আছে এখানে। আমার ওনাকে দেখেই এখনই মনে হচ্ছে ভেতরে কিছু একটা আছে। আগে দর্শনধারী, তারপরে তো গুণ বেছে আমি যাচ্ছি না 200 বছর বা 1 বছর কী হয়েছে, কিন্তু ওনাকে দেখে একটা মনে হচ্ছে একটা প্রাণবন্ত ভেতরটা রয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই। আমি যখন ওনাকে অস্পষ্ট করি, মনে হয় কি উনি মানে
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কিছুটা আমার ফিল হয় সেটা। সেটা আমি দেখে আমারও ফিল হলো ওর মধ্যে কিছুটা আছে, মানুষকে আগে দেখে তো হয়। ঠিক আছে, আমি ঘুরে দেখি বাদ বাকিটা। হ্যাঁ হ্যাঁ আপনি দেখে নিন। খুব সুন্দর একেবারে। এখানে হচ্ছে রামজিকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর হনুমানজিকেও দেখতে পাচ্ছি, হনুমানজি রয়েছেন, দারুণ সুন্দর একটা জায়গা। মানে আপনারা রোজ আসেন এখানে? আচ্ছা আচ্ছা, আপনারা আসেন এখানে? মানে সেটাই, এখানে আসেন। খুব সুন্দর জায়গাটা, এত ভালো লাগলো, আমি দূর থেকে কোনোদিন আসিনি, কিন্তু এবার সময় পেলে অবশ্যই আসবো। হ্যাঁ গাড়ি আছে, চলে আসবো নিয়ে। টান থাকলে তো অবশ্যই আসবো। আমি জানি না, ওনাকে দেখে আমার মনে হচ্ছে কোনো প্রাণ আছে। হ্যাঁ জানি না, আমার ঠাকুরের প্রতি বিশ্বাস আছে, এটাই সবচেয়ে বড় কথা, এই জন্যই চলে আসবো। রাম, আচ্ছা চৈত্র মাসে, আচ্ছা জানা রইল। অন্নপূর্ণা পুজো, আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা এখানে একটা শিব মন্দির রয়েছে, সুন্দর একেবারে, কত বড় নাটবাংলোর মতন জায়গা। মাতাজি রয়েছেন এখানে, এই মাতাজি। আমার কাছে আমার কিছু চাওয়ার নেই, শুধু আমার ছেলেকে একটা চাকরি করে দাও, একটু পয়সা দাও। শিব ঠাকুর। এই রাম মন্দিরটার ভেতরে সব রকম ঠাকুরই আছে, সব রকম ঠাকুর দেবতা রয়েছে। এই যে সামনে দেখছেন, এটাই হচ্ছে শ্রীপ্রভু রামের মূর্তি, যেটা অযোধ্যার আদলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। গেটটা খোলা ছিল না, একদম অযোধ্যার আদলে রাম ঠাকুর বা রাম মন্দিরে আমাদের শ্রীরাম, প্রভু শ্রীরামকে দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ সুন্দর। একদম অযোধ্যার রাম যেরকম, ঠিক এই মানে রামচন্দ্র ঠিক একই রকম দেখতে, ওনার আদলেই দেখতে, দারুণ সুন্দর। দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম, তাই আপনাদেরও দেখালাম। ওখানে আমি যা যা দেখেছি আপনাদের সবটাই দেখানোর চেষ্টা করেছি। একদম গঙ্গার সঙ্গে লাগোয়া এই মন্দিরটা, বিশাল বড় মন্দির। আবার আমি দেখাচ্ছি, প্রভু শ্রীরামজিকে দেখে আমি মুগ্ধ। অযোধ্যায় না গিয়েও কিন্তু এখানে আমি শ্রীরামচন্দ্রকে দেখে তো মুগ্ধ হলাম। আপনারাও আসতে পারেন। দেখতেই পাচ্ছেন পাশে পুরো গঙ্গা, একদম লাগোয়ায় গঙ্গা দেখতেই পাচ্ছেন। পাশে জাহাজ, এই লঞ্চ দেখা যাচ্ছে, বিশাল সুন্দর এবং খুব নিটিল ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব স্নিগ্ধ একটা জায়গা। একদম সব লোকেরা এখানে বিকেলে আসে, একদম মনটাই আলাদা রকম হয়ে যাবে এখানে গেলে। আর এখানে যিনি প্রভুজি আছেন, যিনি ঠাকুর পুজো করেন, ওনার কথা শুনে তো আমি মুগ্ধ। ভীষণ ভালো মানুষ এবং খুব যত্ন সহকারে পুজো করে দিয়েছেন। আর ইয়ে দেখছেন, প্রত্যেকটা যারা যারা এখানে, তাদের সমস্ত সমাধিস্থল কিন্তু এখানেই। এটা আমি ওনার প্রভুজির কাছ থেকে জানলাম। এখানে ওনাদের সব সমাধি হয়েছেন, যাদের দেখালাম তাদের এইগুলো সব সমাধিস্থল।
এখানে সমাধিস্থল, সব এখানেই সমাধি হয়েছে ওনাদের। সব এখানে ওনাদের সমাধি করা হয়েছে, দেখছেন এইগুলো সব যে মহারাজদের সমস্তটাই এখানে সমাধি করা হয়েছে। পুরো রাম মন্দিরটাকে আমি কভার করার চেষ্টা করছি, খুব সুন্দর। সামনেই কিন্তু গঙ্গা। দেখছেন এটা রাম সীতা, কি সুন্দর, একেবারে দেখার মতন রাম সীতা, গণেশ। সন্ধেবেলা চায়ে নিয়ে চা প্রত্যেক দিন কেমন দুটো চিনি দেওয়া, একটা চিনি ছাড়া। আজকে 7:15 হলো, আজকে হাজবেন্ড চলে এসছে। আর ছেলেরও আজ থেকে কলেজ শুরু, ও কলেজ থেকে ফিরেছে, তো বললো মা একটু চা করো। হ্যাঁ, ও তোমার আগে ফিরেছে, তুমি মাত্র ফিরেছো। আর আমিও একটু বেরিয়েছিলাম আজকে গেছিলাম এখানে আমাদের একজন জায়গা আছে বাঁশবেড়ি একটা জায়গা আছে, যেটা হচ্ছে একদম অযোধ্যার রামের আদলে এখানে একটা রাম মন্দির। আর রামের মূর্তিটা দেখলাম, যেটা হচ্ছে একদম পুরো যেরকম অযোধ্যার রামের কালার, এখানেও তেমন। তাই আমি যখন সেটা দেখলাম, একদম ব্ল্যাক, খুব সুন্দর একেবারে, তাই আপনাদের একটু দেখালাম। আর তার সাথে গেছিলাম বাঁশবেড়িয়া আশ্রমে, গুরুদেব এসছেন, ওনার সঙ্গে একটু দেখা করে এলাম। আর ওখানে আজকে সন্ধেবেলা নানারকম অনুষ্ঠান হচ্ছে, সেগুলো আর অতক্ষণ থাকা যাবে না, যেহেতু আমার পড়ানো আছে। তাই এই দুটো জায়গা একটু ঘুরে বেশ ভাল লাগলো। বিকেলবেলাটা বেরিয়েছিলাম, ওই মোটামুটি 3টে সাড়ে 3টে নাগাদ বেরিয়েছিলাম। আর তারপরে আমিও ঢুকেছি, তারপরেও আমার পরে সব ওরা একটু একটু করে ঢুকলো। তো চলুন, চাটা খাওয়ার পর আজকে তো দেখাবো আপনাদের কোথায় কোথায় গেছিলাম, পরে দেখা হচ্ছে। আজকে সকালে সেরকম কিছু করিনি, ছেলেটা সকালবেলা আজকে ভাতও খেয়ে যায় না, সকালে মুসলি খেয়ে চলে গেছে, রুটি কি বলে আলুর তরকারি আর 2টো ডিম সেদ্ধ নিয়ে চলে গেছিলো। তাই ভাবলাম রাতের বেলা একটু চিকেন করি। তো চিকেনটাকে একদম জল ছাড়াই একদম কষা কষা সকালবেলায় ম্যারিনেট করে রেখেছিলাম,
তো আমাদের বেশি আনি না, 6 পিস মতো নিয়ে আসি। রাতেরটা রাতেই খেয়ে নিই, রাখারাখির কোনো সিন নেই। তো সমস্ত মশলা, আদা রসুন পেঁয়াজ আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, এমনি গুঁড়ো লঙ্কা সব কিছু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে চিকেনটাকে একটু দই দিয়ে মাখিয়ে রেখে দিই। সকালবেলা এই রাতের বেলা এখন পরিয়ে উঠলাম, উঠে ম্যারিনেট করা চিকেনটাকে কড়ার মধ্যে দিয়ে একটু তেল দিয়ে, অল্প একটু তেল দিয়ে যতটা পারবো কষিয়ে কষিয়ে চিকেনটাকে, আর চিকেন তো তাড়াতাড়ি হয়েও যায়, হ্যাঁ, ভালো করে কষিয়ে কষিয়ে একটুখানি রাতের জন্য রুটি দিয়ে করছি। চলুন কষার পর একদম গামাখা হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন 10 মিনিটের মধ্যে আমার চিকেন কিন্তু চাপা দিয়ে গলে গেছে, একদম তৈরি। চলুন নাবিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো। বন্ধুরা চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকের ডিনারে যেটা করেছি, একদম ওবেলা সিম্পলি রান্নাবান্না করেছিলাম বলে আর ছেলেটা ভাত খেয়ে যায়নি, তাই এবেলা একদম যতটা পেরেছি শুধুমাত্র চিকেন আর কি বলে রুটি করেছি, আর ভাত তো ছিল। চলুন কী কী করেছি দেখালাম আপনাদের। চিকেনটা আপনাদের সামনেই বানালাম, চিকেন করেছি আর রুটি করেছি আর ভাত ওবেলা তো আছে, আর একটু স্যালাড। এই দিয়ে আজকে রাতের ডিনারটা হয়ে যাবে। একজন বসে পড়েছে, আর একজন তো খেতে শুরু করে দিয়েছে। তো চলুন খাওয়াটা কমপ্লিট করে নিই। তো আর ব্লগটাকে বেশি বড় করছি না। সকাল থেকে তো গেছে, দুপুরবেলা যেখানে যেখানে গেছিলাম সেটা আপনাদের দেখালাম। ভীষণ ভালো লেগেছে, একদম পুরো বলবো মনে হচ্ছে আমি অযোধ্যায় চলে গেছিলাম। মনে হচ্ছে অযোধ্যায় যেরকম রামকে দেখেছি, মানে যেরকমভাবে আমরা দেখেছি, মানে কি কদিন আগে দেখা যেভাবে আমরা সবাই আমরা রামকে নিয়ে একদম অযোধ্যা যেটা হয়েছে ঠিক তার একদম ডিটো আমি দেখে এসেছি। আমাদের চুঁচুড়ায় কি বলে বাঁশবেড়িয়া এক বিশাল বড় রামের মন্দির আছে। শুধু রামের মন্দির নেই, ওখানে আরও অনেক মন্দির আছে এবং সমস্ত কিছু আপনাদের আমি দেখিয়েছি। তো আজকে মন ভরে গেছে। তো চলুন আর ব্লগটাকে বড় করতে চাইছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর আমার পরিবারে একজন হতে হবে। আপনারা হচ্ছেন, সে বিষয়ে আমি আমার কোনো রকম অভিযোগ নেই, তবে এইভাবেই পাশে থাকতে হবে, তবেই আমি একটু করে এগোতে পারবো। আর যতটা পারবো আমি চুঁচুড়ার বুকে যা যা আছে, আদার্স যেখানে যা যা ভালো জিনিস আছে আমি দেখানোর চেষ্টা করব। তো সামনে একজন বসে, বলো। আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন, আর ইউটিউবে যারা দেখছেন তারা ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমাদের ভিডিওগুলো আরও পাবেন আপনারা। আজকের মতন এইটুকুনি, গুড নাইট। চলুন গুড নাইট, টাটা। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব।